বন্ধুরা, আজকে তোমাদের আমি মৎস্যকন্যা আঁকা করে দেখাবো। কিভাবে আঁকা করতে হয় মৎস্যকন্যা তোমরা লক্ষ্য করো। দেখো, প্রথমে মাথাটাকে আমরা হালকা করে আঁকা করে নেব। তারপরে বডি স্ট্রাকচারটাকেও আঁকা করে নেব হালকা করে। আমরা জানি মৎস্যকন্যা যে বডিটা হয় কিছুটা মাছের মতোও দেখতে হয়, কিছুটা মানুষের শরীরের মতো দেখতে হয়। তাই আমরা এই স্ট্রাকচারটাকে কিছুটা মানুষের মতো রূপ দেবো, কিছুটা মাছের মতো। নিচের দিকটা বডির নিচের দিকটা আমরা মাছের রূপ দেবো। ঠিক আছে, মানুষের দেখো আমরা বড় করে আঁকা করে নেই হালকা করে। পাগুলো দেখো, হাতগুলো মাথা চুল দেখো করা হচ্ছে, মুকুটও কিছুটা করা হচ্ছে হালকা করে, ছবি হালকা করে করে নেওয়া হচ্ছে। এই মৎস্যকন্যাটাকে আমরা পেন্সিল দিয়ে কমপ্লিট করবো। পেন্সিলের মাধ্যমে আমরা অংশ কমপ্লিট করে কমপ্লিট করছি। কমপ্লিট হয়ে গেছে এবং নিজের অংশ কোমরের পর নিজের অংশটা আমরা করেছি। এই অংশটা আমরা মাছের মতো তারপরে কিছুটা আমরা গহনা তৈরি করে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। চুলটাকে আমরা তৈরি করছি। দেখো কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমরা বডি স্ট্রাকচারটাকেও পেন্সিলের মাধ্যমে কমপ্লিট করে নিচ্ছি।
নিজের অংশটা দেখো, কোমরের নিজের পর অংশটা আমরা মাছের যেমন হয় সেই রকম আঁশ যেমন হয় সেরকমভাবে করার চেষ্টা করব। করা হচ্ছে পেন্সিল দিয়েই করে নেওয়া হচ্ছে। শেষের অংশটা আমাদের কমপ্লিট করছি। দেখো বন্ধুরা, আমরা পেন্সিল দিয়ে সহজেই মৎস্যকন্যা আঁকা করে দিই। তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। কেমন লাগলো আঁকাটা অবশ্যই আমাকে করে জানাবে। আর ভালো লাগে বন্ধু বান্ধব আপনার সঙ্গে সবাইকে। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা বাড়িতে হয়ে যাওয়ার পর জলের নিচে আসে জন্য আমরা কিছু গাছ, চালা গাছ, মাছ করে দিলাম, যাতে আরো ভালো লাগে। তাহলে তোমরা ছবিটাকে কমপ্লিট করো। ওকে বন্ধুরা, তোমরা প্র্যাকটিস করো তাহলে।